সব ফাদার এবং উডবি ফাদারদের শুভেচ্ছা জানাই। তো উডবি ফাদার যারা আমার পেশেন্ট হয়ে অনেক সময় আসো, তাদের জন্য আমি কিছু ধরো কতগুলো অ্যাডভাইস বা টিপস দিচ্ছি। তো দেখো, বাবার তো রোল বাচ্চার জীবনে অনেক আছে, জন্মের পরেও আছে, কিন্তু জন্মের আগেও আছে, এটা বোঝো। হ্যাঁ, তোমার লাইফস্টাইল, তোমার খাদ্যাভ্যাস সবকিছু কিন্তু এফেক্ট করে তোমার এই ক্ষুদ্র সেল স্পাম, যেটা প্রেগনেন্সি বানানোর জন্য ভীষণ ইম্পর্টেন্ট। অতএব এটাকে অবহেলা করো না। এর জার্নি শুরু হয় তোমার স্ক্রোটামের মধ্যে যে অন্ডকোষ বা টেস্টিস রয়েছে সেখান থেকে, এবং মোটামুটি 6-8 সপ্তাহ সময় নেয় সেটা ম্যাচিউর হয়ে বাইরে বেরিয়ে আসতে, এবং সেটাই তোমার প্রেগনেন্সি তৈরি করার জন্য বা তোমার ওয়াইফের প্রেগনেন্সি তৈরি করার জন্য দায়ী। অর্থাৎ তোমার একটা বিরাট রেসপন্সিবিলিটি আছে। পরেও যখন যেমন ভালো বাবা হবে, বাচ্চার দায়িত্ব নেবে, বাচ্চার ন্যাপি পুরি পাল্টানোর দায়িত্ব বাবার থাকে, শুধু মাকে দিয়ে হয় না, কিন্তু তেমনি তার আগে সেই বাচ্চাকে সুস্থ জীবন দেওয়ার জন্য তোমারও একটা দায় আছে। তো সেই জন্য অ্যাডিকশন থাকলে সেইগুলোকে ছাড়ো। হ্যাঁ, ভালো খাবার বলতে ফল এবং শাকসবজিকে একটু আপন করে নাও, বাইরের জাঙ্কগুলোকে বন্ধ করো, এবং রেগুলার একটা এক্সারসাইজ করো, যাতে তোমার ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল হেলথ, যেটা দুটোই খুব জরুরি, সেটা তোমার এই সেল স্পার্ম সেলকেও হেলদি রাখার জন্য জরুরি। যদি কোনো ভিটামিন সাপ্লিমেন্ট নাও তো খুব ভালো। অনেক সময় খাবারের এনাফ ভিটামিন আমরা পাই না, সেই জন্য আদারওয়াইজ নিজেদের একটা সিম্পল চেক, প্রেগনেন্সি যদি না আসছে তার জন্য স্পেশালি বলতে, সিম্পল চেক সিমেন অ্যানালিসিস, যেটা যদি নর্মাল থাকে ইউ উইল বি সেফ, যদি না থাকে দেরি করবে না, ডক্টরের পরামর্শ নিতে।